আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, বলেছিলাম আমি আপনাদেরকে তাবিজাতে জাহাঙ্গীরি এবং মোজাররাবাতে দেরবি এই দুইটা কিতাব থেকে আমি আপনাদেরকে তদবির দিব, আমল দিব। তো আজকে সুন্দর একটা তদবির আপনাদেরকে দিতেছি। তো এই তদবিরের মাধ্যমে যাদের রিজিকের অভাব আছে তারা আপনারা এই তদবিরটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আশানুপাতিক আপনারা ফল পাইবেন। গায়েব থেকে, অদৃশ্য থেকে আপনাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। তো নকশাটা হলো ইয়া ওয়াহাবু এর নকশা। তা আমি আপনাদেরকে দেখা দিতেছি, আপনারা দেখেন। তো এখানে দুইটা নকশা আমি দেখাবো, আপনারা ইচ্ছা করলে দুইটা নকশা একসাথে লেখেও আপনারা ব্যবহার করতে পারেন, বা প্রতিটা নকশা আলাদা আলাদাভাবে লেখেও আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখেন, নকশাগুলো আমি আপনাদেরকে দেখা দিতেছি। এ নকশ কুসা আছে রিজিক কে লিয়ে। এই নকশাটা রিজিকের দরজা বুলন্দ করার জন্য, রিজিক বেশি আসার জন্য এই নকশাটা আজহাদ মুফিদ হ্যাঁ, এটা উপকারী একটা নকশা। বাজু এ গলে মে ডালে, নকশাটা লিখে আপনারা হাতের বাজুতেও বানতে পারেন বা গলাতেও বানতে পারেন। নকশে মুআজ্জম ইয়া হ্যাঁ, নকশাটা এটা হলো ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু এর নকশা। রিজিকের নকশাই এটা। ইয়া রাজ্জাকু আল্লাহ তাআলার একটা নাম, সিফতি নাম, এটা হলো রাজ্জাক, রিজিক দাতা। ফাত্তাহু এটাও রিজিকের দাতার একটা নাম। তো দেখেন, আপনারা এভাবে নকশাটা লিখবেন। এখানে ঠিক যেভাবে নকশাটা লেখা আছে, উপরে লিখবেন ইয়া রাজ্জাকু, এখানে লিখবেন 6, ইয়া ফাত্তাহু 7 4 9 5 3 1 8 2 10 নিচে 5। এখানে যেভাবে নকশাটা লেখা আছে এভাবে নকশাটা লিখে আপনারা গলাতে বাঁধবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, পাক পবিত্র হয়ে আপনারা নকশাটা লিখবেন। একটু ভালো সময়ে আপনারা নকশাটা লিখবেন, লিখে হাতে বা গলায় আপনারা ব্যবহার করবেন। এটা একটা নকশা। এখানে আরেকটা নকশা দিতেছি, আপনারা দুইটা নকশা একসাথে ব্যবহার করতে পারেন। উপরে এই নকশাটা লিখবেন, নিচে এই নকশাটা লিখবেন, দুইটা নকশা একসাথে লিখে আপনারা ব্যবহার করবেন। তো দ্বিতীয় নকশাটা আপনারা দেখেন। जो शख्स इस नक्श मुकर्रम को अपने पास रखेगा उसे गायब से रिजिक मिलेगा। বলা হইতেছে, যে ব্যক্তি এই সম্মানিত নকশাকে নিজের কাছে রাখবে, উসে গায়েব সে রিজিক মিলেগা, সে গায়েব থেকে, অদৃশ্য থেকে তার রিজিক মিলবে। দেখেন ইয়া ওয়াহাবুর নকশাটা। এই যে এভাবে 1 2 3 4 চারটা দাগ দিবেন। চারটা দাগ দেওয়ার পরে এভাবে তিনটা ঘর বানাইবেন। তারপর উপরে লিখবেন 7 8 6। 7 8 6 এটা বিসমিল্লাহর সংখ্যা। প্রথম ঘরে লিখবেন 1, তারপরে লিখবেন 2, তারপরে লিখবেন, আপনারা নকশাটা লিখবেন আপনাদের মন মতোই লিখবেন। 1 9 4 5 5 2 6 8, তারপরে লিখবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এভাবে আপনারা নকশাটা লিখে সুন্দর করে আপনাদের যে মনের মাকসাদ আছে, নিয়ত আছে, এই নিয়তটা করে আপনারা এই নকশাটা লিখবেন। লিখে আপনারা হাতের বাজুতে ব্যবহার করবেন বা গলায় ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাইবেন। আবার নকশাটা আমি আপনাদেরকে দেখায় দিতেছি। এই যে দেখেন, এই নকশাটা লিখবেন। নিচের নকশাটা দেখেন, এই যে কাছ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। এভাবে আপনারা নকশাটা লিখবেন, ভালো সময়ে লিখবেন, জাফরান কালি দিয়ে লিখবেন। হ্যাঁ, পাক পবিত্র হয়ে অজু গোসল করে আগরবাতি জ্বালিয়ে আতর মেখে আপনারা এই নকশাটা লিখবেন। তো বন্ধুগণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এই চ্যানেল থেকে আরও ভালো ভালো তদবির আমল আপনাদেরকে দিব ইনশাল্লাহ।